আফদালুস সিয়াম বাদা রমাদান, রমজানের পরে সবচাইতে দামি রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। রমজানের পরে সবচাইতে দামি রোজা কোনটা? এই মাসের রোজা, এই যে মুহররম মাসের রোজা। এখন এখানে হাদিসে একটা শব্দ এসেছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম। শাহরুল্লাহ মানে কি? আল্লাহর মাস। এখন একটা প্রশ্ন আসে, মুহররম মাস আল্লাহর মাস, তাহলে রজব মাস কার মাস? কি বলেন? তাহলে শাবান মাস কার মাস? বস্তুত সব মাসে আল্লাহর মাস, কিন্তু মুহররম মাসের সম্মান বুঝাতে গিয়ে নবীজি শাহরুল্লাহ, আল্লাহর মাস বলে ঘোষণা করেছেন। মুহতারাম হাজিরিন, এই তো গেল সমষ্টিগতভাবে মুহররম মাসের রোজার ফজিলত। এবার দেখেন আশুরার রোজা, 10 তারিখে যে রোজা রাখা হয়, এই রোজার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আশা করি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা এই রোজার উসিলায় মাফ করে দিবে। পূর্বের 1 বছরের গুনাহ এই রোজার উসিলায় আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। তাহলে দেখেন এই রোজার ফজিলত নবীজি বলেছেন। এবার আসুন আশুরা রোজা নিয়ে, কখন থেকে আশুরা রোজা রাখা শুরু হয়? হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের 2548 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পর নবীজি দেখেন মদিনার ইহুদিরা, কারা? ইহুদিরা এরকম একটা দিন রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসামুনা, তোমরা যেটা রোজা রাখো এটা কোন দিন? কিসের দিন? তোমরা কি কারণে রোজা রাখো? তারা বললেন, ফাকালু হাযা ইয়াউমুন আযীম, তারা বলে এটি একটি মহান দিন, এটি একটি সম্মানিত দিন, এটি একটি মহান দিন। তারা বলে কি? এটি একটি সম্মানিত দিন। এবার তারা বলে, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ তাআলা ফিরআউনের জুলুম থেকে মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। ইহুদিরা রোজা রাখে কি জন্য? এই দিনে মূসা আলাইহিস সালামকে ফিরআউনের অত্যাচার থেকে, জুলুম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। ওয়াগররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং এই দিন আল্লাহ তাআলা ফিরআউনকে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছে। ফিরআউন সহ তার কওমকে কোন সাগরে ডুবিয়ে মেরেছে? আমরা বলি কি? নীল নদে। এটা মিস্টেক, ভুল তথ্য এটা আমাদের কাছে। লোহিত সাগরে ডুবিয়ে মারা হয়েছে। তাহলে এবার ইহুদিরা বলতেছে, ইহুদি কারা? মূসা আলাইহিস সালামের যারা অনুসারী তাদেরকে বলা হয় ইয়াহুদি। ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী তাদেরকে বলা হয় খ্রিস্টান। কি বলা হয়? খ্রিস্টান, নাসারা বলা হয়। কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় কি? নাসারা। আর আমরা বলি খ্রিস্টান। আর ইহুদি বলা হয় কাদেরকে? মূসা আলাইহিস সালামের যারা অনুসারী ছিল তারা। এখন নবীজি তাদেরকে বললেন, ও আচ্ছা, তাহলে তোমরা এই কারণে রোজা রাখো। এই দিন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন এবং ফিরআউনকে এই দিন ধ্বংস করেছেন, এজন্য। এবার নবীজি বলেন, তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমি বেশি হকদার, কারণ মূসা আলাইহিস সালামকে তোমাদের চাইতে আমি বেশি অনুসরণ করি, আমি বেশি মানি, আমি বেশি মহব্বত করি। কি বলেন? আমাদের নবী বলতেছেন কি? মূসা আলাইহিস সালামকে তোমাদের চাইতে আমরা বেশি কি করি? মহব্বত করি। সুতরাং তার এই আনন্দের দিনে যদি রোজা রাখতে হয় তাহলে আমরাই রোজা রাখবো। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমানকে নির্দেশ দিলেন, তোমরা এই দিন রোজা রাখো। কোন দিন? আশুরার দিন। এই আশুরা রোজা শুরু হয়। তো এখন দেখেন আশুরা রোজা রাখা হচ্ছে কি জন্য?
শুকরিয়া আদায় করে, শুকরিয়া পর্যন্ত মুসা আলাইহিস সালামকে এই দিনে আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছেন এবং ফিরআউনকে এই দিন ধ্বংস করেছেন। এজন্য মুসা আলাইহিস সালাম নিজেও এই রোজা রেখেছেন, তার উম্মতেরা রোজা রাখতেছিল। নবীজি বললেন, মুসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের চাইতে আমরা বেশি হকদার, সুতরাং এই দিনে রোজা আমরা রাখবো। সাহাবা আজমাইনকে নির্দেশ দিলেন, এই দিনে রোজা রাখো। এখন এখান থেকে একটা বিষয় ক্লিয়ার আমরা করি, আশুরা যে রোজা, এই রোজা কি জন্য রাখা হয়? খুশিতে। বলেন কি জন্য? খুশিতে এই রোজা রাখা হয়, শুকরিয়া আদায় করে। এখন আমাদের দেশে কিছু কিছু মানুষ এই রোজা রাখে ওই 61 হিজরিতে হোসাইন রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করছে, ওই দুঃখে। দেখেন, নবীজি রাখলেন খুশিতে, সাহাবা আজমাইন রাখলেন কি জন্য? খুশিতে। আমরা রাখি কি জন্য? দুঃখে, কষ্টে। এই দিন হোসাইন রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করেছেন। হোসেন রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করেছেন নবীজির ইন্তেকালের 50 বছর পর, অথচ এর আগে থেকেই নবীজি রোজা রাখেন। 50 বছর আগে থেকে নবীজি সাহাবীরা রোজা রাখেন। কি জন্য রাখেন? শুকরিয়া আদায় করে রাখেন, খুশিতে রাখেন। আমরা রাখি কি? দুঃখে। এই দিন হোসেন রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করেছেন। এটি একটি দুঃখজনক বিষয়, উম্মতের জন্য এটা একটা খুবই আফসোসের বিষয়, দুঃখের বিষয়। কিন্তু এর জন্য রোজা রাখা নবীজি রাখেন নাই, সাহাবা আজমাইন রাখেন নাই। সুতরাং আমরাও এই উদ্দেশ্যে রোজা রাখবো না, আমরা রোজা রাখবো নবীজি যে উদ্দেশ্যে রেখেছেন, সাহাবা আজমাইন যে উদ্দেশ্যে রেখেছেন, আমাদেরকেও সেই উদ্দেশ্যে রোজা রাখতে হবে। মুহতারাম হাজিরিন, তাহলে এখান থেকে এই যে আশুরা রোজা শুরু হয়, হাদিস শরীফে আছে আশুরা রোজাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিতেন যে সাহাবীদেরকে নির্দেশ করেছেন তোমরা রোজা রাখো। সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনটিকে তো ইহুদ যারা তারাও সম্মান করে। নবীজি বললেন, শুনো, তাদের অনুসরণ করা যাবে না, তোমরা এই দিনের সাথে 9 তারিখ রোজা রাখো, অর্থাৎ আশুরা রোজা 9 তারিখ 10 তারিখ দুইটা রাখো, অথবা 10 তারিখ 11 তারিখ। তাইলে কি তাদের সাথে মিল হইল? বলেন, তারা রাখে একদিন, আমরা রাখবো কয়দিন? 2 দিন। তাদের সাথে তাদের অনুসরণ করার জন্য নিষেধ করেছেন। এখন আমাদের দেশে এই যে গত জুমায় বললাম, আজকে মেসির জামা গায়ে দিয়ে আমরা অনেকেই আসি, রোনালদোর জামা গায়ে দিয়ে আমরা অনেকেই আসি। এরা সব তো আল্লাহর ওলি। কি বলেন? আল্লাহর ওলি না? তাহাজ্জুদ গুজার, আল্লাহ তাআলার খাস প্রিয় বান্দা। এদের অনুসরণ কি জন্য আমরা করি আমার বুঝে আসে না। নবীজি স্পষ্টত নির্দেশ দিয়েছেন, ইহুদি খ্রিস্টানদের তোমরা অনুসরণ করো না। দেখেন, যেখানে ইবাদত করার কথা, ইহুদিরা কি করে? মুহররমের 10 তারিখে রোজা রাখে। এজন্য তাদের সাথে মিল করে রোজা রাখা যাবে না, তোমরা 2টা রাখো। ইবাদত তাদের সাথে মিল করে রাখা যাবে না, করা যাবে না। আপনি তাদের অনুসরণ করেন, আপনি মেসিকে মহব্বত করেন, অথচ আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবীজির মধ্যে রয়েছে উত্তম আদর্শ।